আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাবেক সেনাপ্রধান হারুনের লাশ উদ্ধার। চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ নগরীর কাজীর দেউরি মোড় সংলগ্ন ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর জানাবো, ৫ই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ই আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি। এদিকে গণ অভ্যুত্থান স্মরণে ৫ ও ৬ আগস্ট বিজয় র্যালি করবে বিএনপি। গণ অভ্যুত্থান স্মরণ করতে মঙ্গলবার ৫ই আগস্ট ও বুধবার ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। আজ দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে হ্যান্ডকাপ শো পুলিশের কাছ থেকে পালালেন আওয়ামী লীগ নেতা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ শো পালিয়ে গেছে ৯টি হত্যা মামলার আসামি আব্দুল মজিদ। আজ বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, ইয়াজিদ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বললেন সামান্তা শারমিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে। এই দেশে নেতার বিচার করা হবে। তার বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরবে না। ছাত্র জনতা সবসময় এই ইয়াজিদ মহিলার বিচার করেই ছাড়বে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক সেনাবাহিনী প্রধানের লাশ উদ্ধার। চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ 11টার দিকে নগরীর কাজীর দেউরি মোড় সংলগ্ন ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রোববার বিকাল ৫টার দিকে হারুনুর রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। আজ সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হারুনুর রশিদ ছিলেন সেনাবাহিনীর ২৪তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণার্থী। ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর তিনি পদাতিক করে কমিশন লাভ করেন। তবে শুরুতেই ইঞ্জিনিয়ার করে যেতে চাইলেও কোম্পানি কমান্ডারের পরামর্শে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ক্যারিয়ারে তিনি কুমিল্লার ৪র্থ ইবিআরে প্রথম পোস্টিং পান। পরবর্তী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেনাবাহিনীতে তিনি একজন একাডেমিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। আর্মি স্টাফ কলেজ এবং পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। ২০০০ সালের ২৪শে ডিসেম্বর তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে বিদেশি সার্ভেয়ার অপহরণের সময় তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন। অবসরের পর তিনি সেক্টর কমান্ড ফোরামের সহ-সভাপতি হন। পরে ডেস্টিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত হন হারুনুর রশিদ। ৫ই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ই আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, ৫ই আগস্ট
নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই। মহান আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কতাও করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারকে সবকিছুর বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্যই বিভিন্ন ধরনের সভা আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়। সরকারের বিশেষ অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আর যেসব অস্ত্র উদ্ধার হয়নি সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। রাজধানীতে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, এজন্য সর্বাত্মক সচেষ্ট রয়েছে আমাদের সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনোরূপ কোনো নাশকতা দেশে ঘটতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, আমরা দেশটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল এবং আমরা অনেকদিন ধরে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধির এবং এই বাংলাদেশকে আমরা গঠন করতে চাই বলে মন্তব্য করেছেন তিনি। গণ অভ্যুত্থান স্মরণে ৫ ও ৬ আগস্ট বিজয় র্যালি করবে বিএনপি। গণ অভ্যুত্থান স্মরণে আগামী মঙ্গলবার ৫ আগস্ট ও বুধবার ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। আজ দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলার এবং ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট বেলা ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাবাসী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী জানিয়েছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সমস্ত সমাবেশে যোগদান করুন। আমরা দেশটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য বিএনপির ভূমিকা, তারেক রহমানের ভূমিকা সব থেকে বেশি। তারেক রহমান লন্ডনে বসে দেশ নিয়ে যতটা ভাবেন অন্য কোনো নেতা এতটা ভাবেন না। তিনি দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তক কাজ করে যাচ্ছেন। লন্ডনে বসে বসে তিনি প্রতিদিনই দেশ ও দেশের মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তিনি বিদেশে থেকেই বাংলাদেশকে আগলে রাখার চেষ্টা করছেন। হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে পালালো আওয়ামী লীগ নেতা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে ৯টি হত্যা মামলার আসামি আব্দুল মজিদ। আজ বেলা 12:30টার দিকে ঘটনা ঘটে। আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন বাগাহাতা গ্রামের বাসিন্দা। তিনি ৬ নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এই ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদ। আজ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওনা হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে বাঘাতা হাওরে লাফ দিয়ে পালিয়ে যান। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিং বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯টি হত্যা মামলার আসামি তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে গিয়েছিলেন, কিন্তু এখন অনেকে আবার সেই আত্মগোপন থেকে বের হয়ে নানা চক্রান্ত করতে শুরু করেছে। আগামী ৫ই আগস্ট ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলতে চায় দেশ। সে কারণে প্রশাসনের পক্ষ থেকে সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।